এই সিরাজনগরের মতো সুন্নি আলেমদেরকে যদি আমরা হারাই, আমাদের অন্তরের মধ্যে কষ্ট হবে কি হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল করোনার মাহফিল। আমি বলছি একটা হাদিসে বলবো, আর বেশি বলবো না। গাধাটা যদি নবীকে হারাইয়া কূপের মধ্যে লাফ দিয়ে পড়ে মরে যায়, কত সাহাবীরা মদিনা ছাইরা পালাইছে, মদিনায় আসে না। হযরত বেলাল আর মদিনার মুয়াজ্জিন হয়ে আযান দেয় না, আরে সিরাজনগরের স্টেজে বক্তৃতা দিতে পড়ে যায়। আল্লাহু আকবার। শুকনা পরোটা ভাইজা এটা দিছে, আমার খান। আমি খাবো না, একটা টুকরা খান। খাইতে খাইতে বলতেছে, আপনি তো আগের মতেই আছেন, আমার বয়সটা তো 86 বছর। আল্লাহু আকবার। এই বয়সে আমি যখন রাত্রে ফোন দেই তখন দেখে কিতাব চাই। এখন ঘরের মধ্যে আমারে বলছে না, হুজুর অসুস্থ হইয়া তো পড়বে, কারো কথা শুনে না, খানা খায় না, খালি মনে চায় কিতাব দয়, কিতাব চায়, কিতাব লয়, কিতাব চায়। আপনাদের মনের মধ্যে জানতে চান যে গাদাটা নবীর মহব্বতে এইভাবে কূপে পড়ে গেল, নবীজিরে পিঠে লইয়া নিজের জীবনটাকে ধন্য করলো। আমরা সিরাজনগর হুজুর মতো বুজুর্গ আলেমদেরকে আমাদের মাথার মধ্যে লোয়ার দরকার আছে কিনা? কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কিছু কিছু নাফরমান এই নাম বিকৃত করে সিরাজনগর হুজুরের শানে মানে বিশ্রী কথা বলে। আমি তাদের বিরুদ্ধে আপনাদের কাছে জানতে চাই, এই সমস্ত মুনাফেক মাওলানা মৌলবীদের বিরুদ্ধে আমরা জান কুরবানি দিয়ে ময়দানে কথা বলতে রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাজনগর দরবার শরীফ, সাহেব কাবলা সিরাজনগরী। এবার কে ওয়াজ করবে? আমার আরো দুই কথা বলতে। আপনারা তো আজকে খাওয়ার জন্যই আইছেন, আপনারা খাইতে আইছেন। আজকে যদি এখানে একটা জানাজা শুরু হয়ে যেত, কি হুজুর সুস্থ আছে, যাতে আমাদের কিসমত আল্লাহ খুলে দিয়েছে। মারহাবা।